আজ সারাদিন কী করলাম সব কিছু শেয়ার করব, তার পাশাপাশি ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে একটা মজার ভর্তা রেসিপি দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। ছোটো বোন ময়নার বাসায় আছি, এখন সকাল 10টা বাজে। সকালে নাস্তা করা হচ্ছে। আজকে সকালের নাস্তা এই যে খোলা যা পিঠা, চাপটি, তারপর এই যে শিম, আলু, কাঁচা টমেটো দিয়ে ভাজি, আর কি শুটকির ভর্তা। এই শুটকির ভর্তা দিয়ে চাপটিটা অনেক মজা লাগে। মানে এক একজন এক এক রকম পছন্দ, কেউ কেউ মাংস দিয়ে খায়, তার শুটকি ভর্তা দিয়ে বেশি ভালো লাগে। এই তো সকালে নাস্তা করতেছে। থ্যাংক ইউ ময়না, পছন্দের। ওয়েলকাম। অনেক মজার নাস্তা, আর এটা গরম গরম খেতে হবে, গরম গরম না খেলে ভালো লাগে না। চাটনিটা সবসময় একদম ও যে রেডি করে করে দিচ্ছি আর কি। নাস্তা শেষ করে বোনের সঙ্গে সবজি কাটতে বসে গেলাম। এর আগের ব্লগে তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমার বোন অনেক শীতকালে সবজি কিনে নিয়ে আসছে। আমি যেহেতু সবজি অনেক পছন্দ করি, ফ্রেশ ফ্রেশ সবজি নিয়ে আসছে, তো সেই সবজিগুলি সুন্দর করে বেছে কেটে নিচ্ছি। তারপর নর্মাল ফ্রিজে আপনি সুন্দর করে প্যাকেট করে রেখে দিবেন, এক সপ্তাহ জুড়ে সুন্দর ফ্রেশ সবজি খেতে পারবেন। তবে খুব সুন্দর করে পানি শুকিয়ে ভালো করে প্রসেস করে রাখতে হবে। যখনই আমরা বেশি করে সবজি নিয়ে আসি, এভাবে সুন্দর করে বেছে কেটে ফ্রিজে রেখে দিই, তাহলে পরবর্তী সময়ে আর আপনার কষ্ট হয় না। এক এক দিন এক একটা সবজি বের করে ইজিভাবে রান্না করে ফেলা যায়। গল্প করতে করতে সবজি কাটছি, মা আমাদের পাশে বসে আছে, তার নানা রকমের গল্প হচ্ছে। তা আসলে একসঙ্গে হলে খুব ভালো লাগে। একসঙ্গে কাজ করা যেমন আনন্দ, রান্না খাওয়া সব কিছুতেই আনন্দ খুঁজে পাওয়া যায়। তো একা থাকা আসলে অনেক কষ্টের। এখন যেহেতু আমি বেশিরভাগ সময় একা থাকি, সে কারণে আমার মানে সবার মাঝে থাকতে বেশি ভালো লাগে, কারণ একার কষ্টটা আমি বেশি বুঝি। যেহেতু আমার ছেলেমেয়েরা কাছে থাকে না, বাসায় থাকলে আমার হাজব্যান্ড যখন অফিসে চলে যায়, বেশিরভাগ সময় কিন্তু আমি একাই থাকি, সে কারণে আমার সবার মাঝে আসলে খুব ভালো লাগে। এই তো আমরা সবজিগুলোকে খুব সুন্দর করে কেটে নিয়েছি। এখন সব কিছুই সুন্দর করে প্যাকেটে করে ফ্রিজে রেখে দিব। তো কিছু সবজি কেটে রান্না করছি, মিক্স সবজি, চাপা শুটকি দিয়ে রান্না করি আমরা এখানে। যে লাউ শাক, টমেটো, তারপর শিম, আলু, এগুলো দিয়ে রান্না করা হয়। এটা খুবই হেলদি একটা খাবার, আমার প্রিয়, সেজন্য ময়না আবার এক পাতিল বসিয়ে দিয়েছে। এই সবজিটা খেলে আমি মানে পরিমাণে অল্প রাইস নিয়ে বেশি করে সবজি খাই, সেই কারণে সে ফ্রেশ ফ্রেশ রান্না করে ফেলছে। তবে আজকের খাবার আছে আমাদের এই যে বেগুন ভাজি, তার সঙ্গে থাকবে গরুর মাংস, আর হলো খিচুড়ি। সেই খিচুড়ির সঙ্গে একটা ধনিয়া পাতার ভর্তা বানাবো, ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে একটা ভর্তা বানাবো। আমরা মানে অনেক পছন্দ করি, সেই ভর্তাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। গরম গরম খিচুড়ির সঙ্গে আজকে একদম ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে একটা ভর্তা তৈরি করব। তো এই ভর্তাটা আমাদের অনেক পছন্দ, ঝটপট করে মানে বানানো যায় ভর্তাটা। তার জন্য এই যে ফ্রেশ ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি আর শুকনা মরিচ, মানে একদম সহজ উপায় তৈরি। আর স্বাদ মতো লবণ লাগবে, আর সরিষার তেল তো অবশ্যই লাগবে। তো প্রথমে আমরা এই শুকনো মরিচগুলোকে ভালো করে গুঁড়া করে নেব। তাড়াহুড়া করছি, মরিচগুলো এত মানে মচমচে হয় না, একদম ক্রিস্পি করে নিলে মানে ঝটপট করে একদম সফট হয়ে যায়। এই ভর্তাটা গরম ভাতের সাথে ভালো লাগে, গরম গরম খিচুড়ির সঙ্গে ভালো লাগে। আর যদি আপনারা একটু টক পছন্দ করেন তাহলে একটু তেঁতুল নিয়ে নেবেন। এই যে মরিচের একটু গুঁড়া করে নিলাম, পেঁয়াজের সঙ্গে দিলাম, আর এই যে স্বাদ মতো লবণ দিয়ে মরিচটাকে আবার মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিলে মানে ফ্লেভারটা ভালো আসে আর মিক্সটা ভালো হয়। তার সঙ্গে দিয়ে দিব সরিষার তেল, একদম ফ্রেশ সরিষার তেল, যে পরিমাণ একটু বেশি দিতে হবে, তাহলে ভর্তাটা মানে অনেক টেস্টি হয়। তার সঙ্গে এখন পেঁয়াজটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। একদম সহজভাবে ভর্তাটা এত ভালো লাগে, আর একদম ফ্রেশ ধনিয়া পাতা লাগবে, ফ্রিজের ধনিয়া পাতা হলে অত টেস্ট আসবে না। যেটা ভালো করে মিক্স করে নিব, পেঁয়াজগুলো একদম সুন্দর করে যাতে ঝরঝরি হয়ে যায়।
কিন্তু খুব জোরে মিক্স করবে না, তাহলে কিন্তু পেঁয়াজ থেকে পানি চলে আসবে। আলতো হাতে পেঁয়াজটাকে একদম সুন্দর করে এরকম ছাড়িয়ে নিতে হবে। কি সুন্দর যে একটা খুশবু বের হয়ে গেছে এখনই। নর্মালি কিন্তু এই পেঁয়াজ মরিচের ভর্তাটা কিন্তু অনেকে খেয়ে থাকে, আমরাও খাই। আর ধনিয়া পাতা দিলে তো কথাই নাই। আজকে যে ধনিয়া পাতা দিয়ে বানাচ্ছি, ধনিয়া পাতাটা যত কুচি করবেন তত ভালো হবে, অনেক দিন ভালো থাকে ধনিয়া পাতাটা। পুরোটা বানাবো না। এই যে একটা ফ্লেভার বের হয়েছে। আর এই ভর্তাটা আপনার ডিম ভাজি গরম ভাতের সঙ্গে অনেক অনেক মজা লাগে। তা আমরা আজকে খাবো গরম গরম খিচুড়ির সাথে। এই যে একদম সুন্দর ঝরঝর করে সুন্দর বক্সে রেখে দিলে দেখা যায় 1 সপ্তাহ মতো ভালো থাকে, একদম ফ্রেশ থাকবে। আর যদি আপনারা এই মানে 15 ডেজের মতো রাখেন, 15-20 দিন মতো যদি রাখতে চান ফ্রিজে, নর্মাল ফ্রিজে রাখবেন, তাহলে কি হবে, সরিষার তেলে আপনারা পেঁয়াজটাকে মানে সরিষার তেল গরম করে ফ্রাই করে পেঁয়াজটাকে দিয়ে একটু নেড়ে আপনি নামিয়ে ফেলবেন, তাহলে আর পেঁয়াজটা নষ্ট হবে না, ফ্লেভার আসবে না, অনেক দিন ভালো থাকবে। এমনিতেও কিন্তু আপনি এই যে সরিষার তেল দেওয়ার কারণে 1 সপ্তাহ কিন্তু নর্মাল ফ্রিজে ভালো থাকবে। তো চটপট করে আপনারা বানিয়ে খেয়ে ফেলবেন। যারা বিশ্বাস করতেছে না যে আসলেই গন্ধ সুন্দর হয়েছে কি না ধইনা পাতার, আপনারা নানুকে দেখতে পারেন। প্রমাণ পুরা রুমের থেকে নানু পুরা এসে পড়ছে স্মেলের কারণে। একদম কি বানাচ্ছে, খাবার স্মেল চলে আসছে, পুরো ঘরে গন্ধ এসে পড়ছিল। তুমি কি একটু খালি খেতে চাও নানু? খালি খেতে চায় না, খিচুড়ির সাথে খাবে। আম্মা পছন্দ করতেছে না, তো যাই আমরা গরম গরম খিচুড়ির সাথে খাবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। তো দুপুরে খাবার আমরা শুরু করে দিলাম। যেহেতু খিচুড়ি ঠান্ডা হলে ভালো লাগে না, গরম গরমে খেতে হয়। আর এদিকে আমার ভাই চলে আসছে। আমার ভাই কাছাকাছি থাকে, তো ও প্রায় চলে আসে, আমার ছোটো বোনের বাসায় আসে। তারপর আমরা যখন আসি শুনে আমাদের সঙ্গে দেখা করতে আসে, তো সেভাবে আজকেও চলে আসছে। তো এদিকে যে আমার বোনের হাজব্যান্ড মানিক, আমার ভাই, মা, 3 জনকে খাওয়াচ্ছি। ময়না তো বেড়ে বেড়ে সুন্দর করে খাওয়ায়। ওদের খাওয়া হয়ে গেলে আমি আমার বোন খাবো, আর সাফা তো খাবার নিয়ে ও রুমে চলে গেছে। তো আমার ছোটো বোন সবসময় আমার মাকে আগে সুন্দর করে খাবে, তারপর ওর পরিবারকে খাবার দিবে, তারপর ও খাবে। এই যে খাবার সাজানো হয়েছে, ময়না আমাকে সাজাই দিচ্ছে। খিচুড়ি, যে ভর্তা, ধনেপাতার ভর্তা, তারপর বেগুন ভাজি আর গরু মাংস নিলাম, আর সঙ্গে লেবু। এই যে ভর্তাটা দিয়ে অনেক মজা লাগে খিচুড়ি, মানে এটার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, অনেক মজা। ধনিয়া পাতা, কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচ, সরিষার তেল। আর যারা টক পছন্দ করেন সঙ্গে আচার দিয়ে দিবেন, নয়তো একটু তেঁতুল। বিসমিল্লাহ। অনেক মজা। সাপা খাওনি? হ্যাঁ আমি খাইছি, আমরা মানিকে জিজ্ঞেস করতে ভুলে গেছি না। অনেক মজা হয়েছে খিচুড়িটা। খিচুড়ি বানিয়েছে? হ্যাঁ, ভর্তাটাও হয়েছিল মজা। আমি রান্না করছি। ধনিয়া পাতাটা অনেক টেস্ট হয়েছে। এই ময়না খাচ্ছ না কেন? ময়না তো অপ্রিয় একদম খাওয়া, আমার এতগুলো দিয়ে সে দেখি ময়না তো খাচ্ছেই না, লজ্জায় মরে যেতেছে। অবশ্যই ও নড়তেছে না। হ্যাঁ, আম্মুকে বলা হয়েছিল যে কিছু বলো যে মজা হয়েছে কিনা, আর আম্মু আস্তে আস্তে শেষ। আর মনে করে মজা হয় না, ভুয়া বলতেছি না, সবাই বলছে মজা হয়েছে। সাফা জি হ্যাঁ, অনেক মজা হয়েছে। আর আমার নিজের খাবারটা নিজের কাছে মজা লাগতেছে। আম্মা হাসতেছে। আম্মা বলেন তো আম্মা কেমন হয়েছে বলো, তুমি বলো। হ্যাঁ, মজা হয়েছে। বলো। নানুও হাসতেছে। যাই হোক, আরামসে খাই, মজা মজা করে খাই, মনে একটু লজ্জা পাচ্ছে, ক্যামেরার সামনে খাইতে পারতেছে না। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখাচ্ছি ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।